শওকত মোল্লা ছেলের ক্যাফে ভাঙার নির্দেশ দিল প্রশাসন। মৌখালীর মাতলা নদীর চর দখল করে গড়ে ওঠা ক্যাফে, সেই ক্যাফে ভাঙার নির্দেশ দেওয়া হয়েছে। মহকুমা শাসক এই নির্দেশ দিয়েছেন। আপনাদের আমরা দেখিয়েছিলাম প্রথম এই ক্যাফের ছবি, এই মুহূর্তে দেখাচ্ছি এক্সক্লুসিভ সেই খবর, যা ক্যাফে, এই ক্যাফে ভাঙার নির্দেশ দেওয়া হয়েছে। মহকুমা শাসক নির্দেশ দিয়েছেন। সত্যজিৎ আমাদের প্রতিনিধি সঙ্গে রয়েছেন। সত্যজিৎ, মহকুমা শাসকের নির্দেশ যে ক্যাফে ভেঙে ফেলতে হবে, কি বলা হয়েছে? দেখো, যতটুকু আমরা প্রশাসন সূত্রে জানতে পারছি যে এই শওকত মোল্লার ছেলে ইমরান মোল্লা এবং পরেশরাম দাস, যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে মাতলা নদীর চর তারা জোর জবরদস্তি দখল করে কেউ ক্যাফে বানিয়েছে, কেউ আবার সেখানে আশ্রম বানিয়েছে। ফলত এসডিও অফিসে তাদেরকে হিয়ারিং এর জন্য ডাকা হয়েছিল এবং দুজনাই উপস্থিত হয়েছে। এবং সেক্ষেত্রে আমরা জানতে পারছি মহকুমার শাসক তিনি কার্যত নির্দেশ দিয়েছেন যে 29 তারিখের মধ্যে এই ক্যাফের যাবতীয় অংশ ইমরান মোল্লা সে যদি নিজেই খুলে নিয়ে যায় তো ভালো, না হলে প্রশাসনের পক্ষ থেকে সেই ক্যাফে কার্যত ভেঙে দেওয়া হবে, এমনটি কিন্তু জানা যাচ্ছে। পাশাপাশি ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাসের যে আশ্রম, সেটিও মাতলার চরে আছে। আরেকবার যদি প্রশ্নটা করো, আরেকবার। কোনো সময় বেঁধে দেওয়া হয়েছে? একেবারে আগামী 29 তারিখ সময় বেঁধে দেওয়া হয়েছে। এবং এই মাতলা নদীর চরে যে ক্যাফে আছে অরণ্যের কূলে শওকত মোল্লার ছেলে ইমরানের, সেটি ইমরান মোল্লাকে 29 তারিখের মধ্যে ভেঙে নিতে হবে। যদি না ভাঙে, অন্যথায় প্রশাসনের পক্ষ থেকে ভেঙে দেওয়া হবে বলে জানা যাচ্ছে। পাশাপাশি ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস, তার যে মায়ের নামে যে বৃদ্ধাশ্রম আছে, সেই বৃদ্ধাশ্রমের যেটি সরকারি অনুদানে চলে, সেটি ব্যতীত বর্ধিত যে অংশটি রয়েছে, সেই অংশটির ক্ষেত্রেও কিন্তু কার্যত একই রকম নির্দেশ যে 29 তারিখ ডেডলাইন, সেই ডেডলাইনের মধ্যে যদি ভেঙে নেন ভালো, নাহলে প্রশাসনের পক্ষ থেকে ভেঙে দেওয়া হবে বলেই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে বলে আমরা জানতে পারছি। ধন্যবাদ।